মোথাবাড়িতে ঘটনাটা শেষমেশ যা হয়েছে সেটা কারোর ভালো লাগার কথা নয়, সেটা নিশ্চয়ই নিন্দনীয়। ওইভাবে তাড়া করা, ভয় দেখানো ইত্যাদি ইত্যাদি, কোনো সন্দেহ নেই। যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করুক, কিন্তু সাধারণ মানুষকে হেনস্থা করা চলবে না। আমি যা বুঝছি সাধারণ মানুষকে হেনস্থা করার মনোভাব আছে, না মানব না। অপরাধীদের চিহ্নিত করলে আলাদা কথা, কিন্তু তার চেয়েও বড় কথা, সবচেয়ে বড় অপরাধী কে মোথাবাড়ির ঘটনার পিছনে? মোথাবাড়ি এবং পশ্চিমবাংলায় এই লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেবার, এই সব মিলিয়ে 25, 28, 30 কিছু একটা তো যাবে বলে মনে হচ্ছে। তার দায় কার? তার দায় বিজেপির হয়ে নির্বাচন কমিশন, তার দায় মমতার, তার প্রশাসন, তারা মিলিয়ে 12টা বাজিয়েছে। বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, এসআইআর হয়েছে, কারুর গায়ে আঁচ দিতে পারেনি, কোন যোগ্য ভোটার নাম বাদ দিতে পারেনি। এসআইআর হচ্ছে দিল্লিতে বিজেপি, রাজ্যে তৃণমূল, মানুষের নাম বাদ চলে যাচ্ছে। ফলে মানুষের নাম বাদ গেলে তার রাগ হওয়াটা স্বাভাবিক, সংগত। তাকে যে খেলিয়ে দিচ্ছে অন্যভাবে, এই কি একজন নাকি ধরা পড়েছে বা সে মিম না সে তৃণমূল, আমি বলছি সে মিমও বটে, সে তৃণমূলও বটে। কোন এক উকিল টুকিল কি বলছে, মিমের প্রার্থী, তৃণমূলের সঙ্গে ছবি, তৃণমূল, মিম, বিজেপি সব মিলিয়ে মানুষকে 12টা বাজাতে চায়। আর মানুষের ভোটের অধিকার রক্ষা করতে হবে, ওটা আমাদের দায়িত্ব। যে বিজেপিও বলছে যে তৃণমূলকে তাড়াতে আমরা কে পাবো না, ভাই সবাই এসো। আর মমতাও বলছে বাম ডান সবাই মিলিয়ে চলুন, আমরা বিজেপিকে তাড়াই। উনি বিজেপিকে এনেছেন, বসিয়ে রেখেছেন, বিজেপির সহায়তায় উনি বিপদ থেকে নিজেকে মুক্ত করেছেন। এখন উনি বেশি জ্ঞান দিচ্ছেন। হঠাৎ বামেদের কথা মনে পড়লো কেন? বামেরা নাকি শূন্য, বামেরা প্রাসঙ্গিক। বামেদের বাদ দিয়ে পশ্চিমবাংলা মানুষ ভবিষ্যৎ কখনোই প্রাসঙ্গিক হতে পারে না, এটা মানুষের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। ভোট শান্তিপূর্ণভাবে মানুষ দেবে মানে বিজেপি তৃণমূলের হাল খারাপ, বামপন্থী শক্তির পাশে মানুষ। এই মনোভাবে চলছে, কিন্তু বজ্রাটুনি ফসকা গেলে হবে কিনা সেটা সময় বলবে। আর এটাকে কোনো শক্ত নির্বাচন কমিশন বলে না যে লাখো লাখো মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, এটা কোনো ব্যবস্থা হতে পারে না। নির্বাচন কমিশন বিজেপির বকালমে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চেয়েছে, আর এ রাজ্যের প্রশাসন কার্যত তাকে মদত করেছে। এবং শেষমেশ মমতা ব্যানার্জি কোর্টে গিয়ে ওই যে ট্রাস্ট ডেফিসিট, তারপরে জুডিশিয়ারি, তারপরে ট্রাইব্যুনাল, এই বাড়তি বিপদের কারণ ঘটিয়েছেন মমতা ব্যানার্জি, বাড়তি বিপদের কারণ ঘটিয়েছেন। আমি এই কারণে বলছি, 1.5 কোটি মানুষ নোটিশ পেয়েছিল, 90 লক্ষ ক্লিয়ার করে দিল ইসিআই, মানে যতক্ষণ পর্যন্ত জুডিশিয়ারি আসেনি। সেই 90 লক্ষের মধ্যে বাতিল হয়েছে 5 লক্ষ, মানে 5-6%। আর তারপরে মমতার লম্পজম্পে যা উনি করলেন, তারপর যে জুডিশিয়ারি হলো, উনি বললেন আমার জয় হয়েছে। ওনার কি জয়? ওনার জয় হচ্ছে বাকি 7 লাখের মধ্যে প্রায় 25-26 লক্ষ বাদ যাচ্ছে। 90-এ 5 বাদ যাচ্ছিল যখন মমতার জয় হয়নি। আর মমতার জয় হলো তখন যখন 60-এর মধ্যে প্রায় 25-30 লক্ষ, 25-26 লক্ষ বাদ চলে যাবে। 7-8 গুণ বাড়তি বাদ গেছে ভোটার, মমতার অপরাধ। আমরা প্রথম থেকে বলেছি যে একজন যোগ্য ভোটারের নাম বাদ দিয়ে ভোট করা যাবে না, প্রথম থেকে আমরা বলছি। মমতা ব্যানার্জি ঠিক মতো করে চলতে পারতেন, চলেননি। আমি প্রাণ থাকতে এসআইআর নয়, আরে বাবা আপনার প্রাণও আছে, এসআইআর হলো, কি করে হলো? আপনি আবার ফলস মারলেন, ওয়াকফ দিয়ে আপনি মানুষকে ফলস দিয়েছেন, এনআরসি দিয়ে ফলস দিয়েছেন, এসআইআর দিয়ে ফলস দিয়েছেন। আপনি মানুষের কাছে প্রতারিত এবং আপনি মানুষের ঠকাচ্ছেন, আপনি ধরা পড়ে গেছেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।